যশোরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টায় ১ মিনিটের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন খোকন। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের শেষে তারা ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কিছুক্ষণ নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে অনিন্দ্য ইসলাম অমিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, ৫২ ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। শহীদদের এই আত্মত্যাগ আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগায়। গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমাদেরকে সাহস জুগিয়েছে, আমাদেরকে উৎসাহ জুগিয়েছে, আমাদেরকে উদ্দীপনা জুগিয়েছে। বাংলাদেশ গঠনের ইতিহাস যদি পর্যালোচনা করি, আমরা বারবার শহীদ বেদিতে ছুটে এসেছি, বারবার ২১ থেকে আমরা সাহস এবং উৎসাহ খোঁজবার চেষ্টা করেছি। এই গণ অভ্যুত্থানের আগেও আপনারা দেখেছেন বারবারই ছাত্র জনতা ২১-এর বেদিতে আমরা ছুটে গেছি, শহীদ মিনার আমরা ছুটে গেছি। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনও আমরা বারবার শহীদ মিনারের কাছে গেছি, সেই শহীদদের কথা স্মরণ করে আমরা সাহস সঞ্চয় করবার চেষ্টা করেছি। আজকে তাই এই ২১-এর প্রথম প্রহরে আমরা মহান ভাষা আন্দোলনে যাতে আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলবার, মাতৃভাষায় লেখবার স্বাধীনতা ফেরত পেয়েছিলাম, তাদেরকে যেমনভাবে গভীরভাবে শ্রদ্ধা জানাই, একইভাবে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকেও আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ২১-এর চেতনাকে সমুন্নত রাখতে হবে এবং তাদের সেই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে, তাদের এই রক্তের প্রতি শপথ জানিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে জলজলে তারকার ন্যায় জলজল করবে, যে বাংলাদেশ কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। এটি আজকে ২১-এর সবচেয়ে বড় শিক্ষা আমাদের সামনে। যশোরের সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ২১-এর প্রথম প্রহরে। প্রশাসনের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পর্যায়ক্রমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ভোরের আলো ফোটার সাথে সাথে প্রভাত ফেরির মাধ্যমে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন অব্যাহত রয়েছে।